আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের এই জায়গাটার নাম হচ্ছে ক্ষেতলাল বটতলা। আমাদের গন্তব্য হচ্ছে গোপীনাথপুর। অনেক ঐতিহ্যবাহী একটা গ্রাম, শতবর্ষী একটা ঐতিহ্য আছে এই গ্রামের। সেটা হচ্ছে একটা মেলা বসে এখানে। প্রায় ঘোড়া হতে শুরু করে ফার্নিচার, 2-3 কেজি সাইজের মিষ্টি, এমন কোনো কিছু বাদ নাই যে এই মেলায় থাকে না। সাথে আছে মুরাদ আর হচ্ছে হাসান, দুজনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা। তো এখান থেকে, এই মোড় থেকে বামে গেলেই হচ্ছে গোপীনাথপুর। আমরা রওনা দিয়েছিলাম রাত 9টায় আমরা যাই আবদুল্লাপুর থেকে হানিফ বাসে করে আমরা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু বাজেট কম, নন এসি বাসে করে যাচ্ছিলাম, কিন্তু জার্নিটা অনেক ভালো ছিল। অনেক স্পিডে বাস চালাচ্ছিল, কিন্তু রাস্তাটা এত ভালো ছিল, এত স্মুথ ছিল যে বুঝাই যাচ্ছিল না কত স্পিডে চলছে। একের পর এক গাড়ি ওভারটেক করে বাউলি মেরে মেরে গাড়িটা চলছিল। তো আমরা মাঝখানে বিরতিতে দাঁড়িয়েছিলাম হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুণ্ডল একটা রেস্টুরেন্টে। এখানে আমাদেরকে দেয় হচ্ছে লটপটি নামক এক অদ্ভুত এক খাবার। এখানে আছে ডালের ঝোল মূলত, এবং হচ্ছে চর্বি, গরু মাংসের একটু চর্বি অংশ ছিল, আর সাথে ছিল গরম টমেটো রুটি। দাম একটু বেশি। লটপটির দাম হইতেছে 40 টাকা আর রুটির দাম হচ্ছে 25 টাকা, কিন্তু তারপরেও গরমের ভিতরে খেতে, ঠান্ডার ভিতরে খেতে গরম গরম খাবার ভালো লাগছিল। এরপর আমরা যাই হচ্ছে জয়পুরহাট বাস স্ট্যান্ডে যখন নামি তখন ঠান্ডায় পুরো কাবু অবস্থা, আগুন পোহাচ্ছিলাম। আর এখানে মামা থেকে চা খাচ্ছিলাম। মামার চা বানানোর স্টাইলটা অনেক ইউনিক। মামা একটা কাপে গরম পানি নেয়, গরম পানির উপর ছাঁকনিতে কিছু পাতা দিয়ে আর একটু লিকার দেয়, লিকারের দিয়ে একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া দেয়। খুব কড়া লিকার, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তারপরে এই চাটা এখানে অনেক ফেমাস, সবাই খায়। যাই হোক, এরপরে আমরা রওনা দিলাম গোপীনাথপুরের উদ্দেশ্যে। দুই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ আর হলুদের একটা সমারোহ, আর দেখা যাচ্ছেন যে এখানে যে কুয়াশা একদম সবুজের সাথে মিশে গেছে। পরিবেশটা অনেক সুন্দর, আর উত্তরবঙ্গের শীত মানেই অন্যরকম একটা ফিল। হাসান ঠান্ডায় ব্যাগ সামনে নিয়ে বসে আছে, আর মুরাদ এই পাশের সামনে ভিডিও করতেছে। আমাদের গন্তব্য ছিল হচ্ছে, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে মান্নান ভাইয়ের সাথে দেখা করে। মান্নান ভাই গোপীনাথপুরে দীর্ঘ 30 বছর ধরে সরিষার তেল নিয়ে কাজ করছেন। তিনি নিজে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরিষা সংগ্রহ করেন এবং নিজেই ভাঙেন। এখানে উনি সরল একজন মানুষ, কথা বলে যা বুঝলাম, উনি যা বলেন স্ট্রেট ফরওয়ার্ড, এবং খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন সব কিছু, কীভাবে মেডিসিন ছাড়া উনি সরিষার তেল সংগ্রহ করেন। উনি সাক্ষাৎকার আমরা তুলে ধরলাম এখানে। ধন্যবাদ। তো আমাদের এখন তাহলে যে সরিষাগুলার আমরা নিচ্ছি কি সাদা দানা এবং কালো দানা যেটা। আচ্ছা, তো এই সরিষাটা কতদিন পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ? তেল থাকবে তোমার 1 মাস ভালো থাকবে একদম কোনো ইয়া ছাড়া। আবার 2-3 বছর না ওই যে খাওয়ার মধ্যে না ওই শুরু হয়ে বাড়তি করতে হয়ে আর যখন থাকি যে পোকা না হয় 6 মাসও কিছু হবে না। আমাদের তেল মানে মেডিসিন মারা হলে সিপিট লাগালে প্রবলেম হয়, কিন্তু মেডিসিন মারে না, ওরা মেডিসিন মারে মানে ওই বাসনাটা না হয়। আচ্ছা, হাঁকে একটা লোক মেডিসিন খাবে না, বাসনা খাবে কি মেডিসিন খাবে না। আচ্ছা, তাহলে মানে আমাদের এই তেলটা হচ্ছে একদম পিওর। হ্যাঁ, তুমি কোনটা তেলে যাবে, কন্টেনার ঢোল খুলে দিবে, 6 মাসে কিছু কিছু হবে না।